আজকে 1 মার্চ, ফাইন্যান্সিয়াল বছরের শেষ মাস। আমরা সবাই খুব ব্যস্ত, তোমরাও খুব ব্যস্ত আমি জানি, তবু তার মধ্যে কেনাকাটা চলতেই থাকে আর অনেক অনেক রিকোয়েস্টও আসতে থাকে যে ওটা একটু দেখিও দিদি, ওটা একটু দেখিও। সেই রকমই কিছু সম্ভার নিয়ে, রেগুলার ইউজের শাড়ি নিয়ে আজকে তোমাদের কাছে এসে হাজির হলাম, অবন্তিকাসকে সাথে নিয়ে। শুরু করছি। আজকের 1 নম্বর শাড়ি মঙ্গলগিরি কটন শাড়ি। নতুন কোনো শাড়ি নয়, খুব পুরনো শাড়ি, খুব পুরনো ট্র্যাডিশনাল হ্যান্ডলুম শাড়ি, বাট সব সময়ের জন্য জনপ্রিয়। একদম ট্র্যাডিশনাল শাড়ি। এই বর্ডার তোমাদের সকলের কাছেই আছে, তবুও জানি মনে হয় একটা নতুন রং হলে আবার একটু পরা যায়। পুরনোটা একটু পুরনো হয়ে গেছে, তাই একটা নতুন হলে মন্দ হয় না। ঠিক সেই কথাই মাথায় রেখে অবন্তিকাস গরম পড়তে শুরু করেছে, তোমাদের জন্য একটু মঙ্গলগিরি নিয়ে এসে দেখাতে শুরু করলাম। দেখো রংটা কিন্তু ভারী সুন্দর, কালচে মেরুন, ভীষণ সুন্দর একটা কম্বিনেশন। তার সাথে এই পাল্লুতে জরির পাটটা, একদম তোমরা জানো এই ঘরানাতেই মঙ্গলগিরি তৈরি হয়, যেখান থেকে তৈরি হয় সেখান থেকেই শাড়ি। সো কোনোভাবেই কোনো প্রতারিত হওয়ার সম্ভাবনা তোমাদের মানে একেবারে কিচ্ছু নেই। এইটুকু আমি তোমাদেরকে, এইটুকু বিশ্বাস আমারও এসেছে তোমাদের কাছ থেকে, আর একটু জোর গলাতেও বলতে পারি। এখানে কিন্তু ব্লাউজ সবসময় রানিংয়ে, শাড়ি বড় শাড়ি, 6.30 সেন্টিমিটার শাড়ি, তাই তোমরা কিন্তু ব্লাউজ পিসটা মেজারমেন্ট করে কেটে নিও। একটু দামটা বলে দিই, 2850। প্লেন শাড়ি, কিচ্ছু নেই আর শাড়িতে, কিন্তু সব সময়ের জন্য ভালো। এটা 1 নম্বর শাড়ি। এবার 2 নম্বর দেখাই, বিস্কিট কালার। ভীষণ সুন্দর কিন্তু না, মানে ভাবো একবার তুমি অফিস যাচ্ছ পরে, বা স্কুল যাচ্ছ, বা যেখানেই যাও না কেন, একটা এই ধরনের শাড়ি পরে গেলে ভীষণ সুন্দর লাগবে, কিন্তু দেখতে আর ভালো লাগেও। আমরাও কিন্তু নোটিস করি রাস্তাঘাটে যখন কেউ একটা এরকম পিওর হ্যান্ডলুম শাড়ি পরে যায়, তোমাদেরও যেমন চোখ এড়ায় না, আমাদেরও এড়ায় না, ভালো লাগে দেখতে। আর আমাদের তো কাজই হচ্ছে নতুন প্রজন্মর কাছে হ্যান্ডলুমকে আরও ভালো বেশি করে প্রচার করে দেওয়া, যাতে করে ওরাও হ্যান্ডলুম লাভার তৈরি হয়। এটা কিন্তু পুরোটাই শাড়ির সাথেই ব্লাউজ পিস। সো তোমরা কিন্তু কোনো ডিমার্কেশন লাইন নেই, তাই একটু কিন্তু মেজারমেন্ট করে কাটবে। শাড়িটা 5.5 মিটার রেখে তারপরেই কিন্তু তুমি ব্লাউজ পিসটা কাটবে। যেহেতু শাড়ির বহর, তাই কিন্তু ব্লাউজ অনায়াসে হয়ে যাবে। প্রাইস কিন্তু সেম, 2850। প্রত্যেকটা প্রাইস কিন্তু সেম। এবার যেটা দেখাই, চেক্সে মঙ্গলগিরি। কেউ প্লেন পছন্দ করো, কেউ একটু চেক্সে পছন্দ করো। চেক্সটা অবশ্যই দেখাবো, আমি হাতটা ঢুকি। এই দেখো, এইটা হচ্ছে চেক্স। এটাও একটা ওদের নিজস্ব স্টাইল। এই দুটো শাড়িতেই কিন্তু মঙ্গলগিরি তৈরি হয়। এই যে বর্ডারে একটা টেম্পল আছে, দুটো সাইডে সেম সাইজের বর্ডার, এবং পাল্লুটাও একদম ট্র্যাডিশনাল একটা জরির পাট্টা দিয়ে পাল্লুটা, আর কোথাও কিচ্ছু নেই। কিন্তু তবুও এই শাড়িটা আমার সাথে আশা করি তোমরা সকলেই এটা সহমত হবে যে এই শাড়ি কিন্তু জনপ্রিয়তা আমাদের কাছে আজও কমেনি। আমরা কিন্তু এই শাড়িটা সব সময় কিনে থাকি। দামটা সেম, 2850। আবার একটা ডিপ বিস্কিট কালার দেখাই। আগেরটা দেখালাম একটু লাইট বিস্কিট, এবার একটু থিক। কালারটা ভীষণ সুন্দর, একটু ডিপ চন্দনও বলতে পারো। ভীষণ সুন্দর একটা কালার কম্বিনেশন। শুধুমাত্র সিনিয়রের জন্য কিন্তু এটা নয়, এটা কিন্তু ছোটরাও, আমাদের একদম ছোট বন্ধুরাও যদি পরে একটা কালারফুল ব্লাউজ দিয়ে ভীষণ ভীষণ সুন্দর লাগবে দেখতে। এটা আঁচল, আর ব্লাউজ পিসটা রানিংয়ে যেটা বলেছি সেরকমই ব্লাউজ পিস। প্রত্যেকটাই শাড়ি কিন্তু 6.30 to 6.40 এইরকম মেজারমেন্টের শাড়ি আছে। সো একটু হিসাব করে কেটে নিও। দামটা বলে দিই, দামটা কিন্তু সেম, না বললেও দামটা কিন্তু সেম, 2850। এবার একটা
পিঙ্ক কালার বা রানী কালার বলো, যাই বলো না কেন, সেই কালার সুতির মধ্যে, তো সো কালারটা ভারী সুন্দর একটা এসেছে। এখানে কিন্তু একদম সুতির শাড়ি, কটন বাই কটন। তোমার দেখতে যদি কোনোভাবে কোনো গ্লেজি লাগে, কোনো গ্লেজ কিন্তু এর মধ্যে নেই, একদম সুতির শাড়ি, যেরকম সুতির ফল হয় ঠিক সেই সুতির শাড়ি। যারা একদম নতুন দেখছো তাদের জন্য একটু বলে দিচ্ছি, ভীষণ ভীষণ কমফোর্টেবল শাড়ি, বহর, শাড়ির চওড়াতে 46.5 এবং শাড়ির লম্বা চওড়া সব জায়গাতে সমান। সো এইগুলো পরতে আমাদের কোনো অসুবিধা হয় না, এটা আমরা সকলেই জানি, আর সকলেই আমার বন্ধুরা সকলেই এটার সাথে সহমত। তাই বারবার রিকোয়েস্ট করে যে নতুন কোনো কালার আসলে দিদি একটা শো করবেন। 2850। আবার একটা চেক্সে দেখাই, কালারটা না ভারী সুন্দর, কি কালার যে এক্স্যাক্টলি, মানে না একদম ডিপ চন্দন, একটুখানি রেডিশ টোন আছে এটার মধ্যে, মানে চন্দনের সাথে সাদা চন্দনের পরে লাল চন্দন বাটলে মোটামুটি যে কালার, একটুখানি সেই ধরনের কালার, একটু গেরুয়া টাইপও নয় ঠিক, এটা ভারী সুন্দর একটা কম্বিনেশন। এক্স্যাক্টলি কালারটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, একদম পরিষ্কারই বলে দিলাম, ভীষণ সুন্দর একটা কম্বিনেশন, সকলের জন্য সুন্দর। ডিপ বিস্কিটও হতে পারে, অনেক রকম বিস্কিটের রং হয় আজকাল, অনেকগুলো বিস্কুটের অনেকগুলো রং, কিন্তু সেরকমই একটা রং সকলের পরার জন্য। আর দেখো জরিটাও কিন্তু খুব প্রমিনেন্ট, বোঝা যাচ্ছে সুন্দর, এরকম রং হলেও কিন্তু এটাই বোধহয় হ্যান্ডলুমের বৈশিষ্ট্য। ব্লাউজ পিস দামটা সেম, হ্যাঁ 2850। পুরো শাড়িটা একবারটি তোমাদের দেখিয়ে দিলাম। এবার দেখাই লাল, একদম লাল শাড়ি, হোক না লাল, হোক না একটু আমি বড়, তাতে কি ক্ষতি আছে, হ্যাঁ কারণ কাপড়টা তো সুতির, সো এটা আমরা পরতেই পারি, সকলে পরতে পারি। সুতির শাড়ি সব সময় সকলে পরতে পারবো, সকলের জন্য ভীষণ সুন্দর দেখতে। একটু মজা করলাম তোমাদের সাথে, কিন্তু আমি তো সবসময় বলি, তোমরা জানো যে কোনো কালার বার রেখো না, সব কালার পরো, যাতে তুমি ভালো লাগবে তোমাকে তুমি সেটাই পরো। এটা হচ্ছে দেখো আঁচলটাও কত সুন্দর লাগে দেখতে, সিম্পল বাট ভেরি এলিগেন্ট শাড়ি। এবং এটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন, দাম সেম 2850। পুরোটা দেখো প্রত্যেকটা শাড়ি কিন্তু সেম ভাবে করা, বর্ডারে একটু একটু চেঞ্জেস আছে, কিন্তু শাড়ির কোয়ালিটিতে কোনো চেঞ্জেস নেই, কোয়ালিটি কিন্তু সেম। এবার দেখাই একটু গ্রিন কালার, একটু কচি কলা পাতা রং যেটাকে বলা হয় সেই ধরনের রং। এটা কিন্তু চেক্সে, আগেরটাও লালটাও চেক্সে ছিল, এটাও চেক্সে, কিছু চেক্সে আর কিছু প্লেনে, সব রকম মিলিয়ে মিশিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, কারণ প্রত্যেকে নানান রকম চয়েস থাকে, যার যেটা চয়েস সে সেটাই নিও। এগুলো নিয়ে সত্যি সত্যি বলার কিছু নেই, এ তো নতুনকার কোনো শাড়ি নয়, বহুদিনের শাড়ি, শুধু তাকে নতুন নতুন কালারে নিয়ে আসাটা আমাদের কাজ। 2850। এবার আরেকটা রং দেখাই, এবার এর বর্ডারটা দেখো, একটু হলেও বর্ডারটা আলাদা আছে, একদম সেম বর্ডার নয়, এইগুলো একটু একটু চেঞ্জেস হয়। এখানে কিন্তু কোনো টেম্পল নেই, কিন্তু বর্ডারের মধ্যে নকশা আছে, বর্ডারটা কিন্তু প্লেন বর্ডার নয়। আর কালারটা রাস্ট, ভীষণ সুন্দর একটা কালার, একটু রেডিশ রাস্ট, তাদের কালারটা আরো সুন্দর এসছে। তোমরা অনেকে বলবে যে না এটা আমার কমপ্লেকশন ব্ল্যাক করে দেবে, একদম নয়, এটা কিন্তু ভালো লাগবে পরলে। এটা হচ্ছে তোমার রানিং ব্লাউজ পিস, আর গোটা শাড়িটার রংটা একবারটি ভালো করে দেখে নাও, একবার ভিজুয়ালাইজ করে নাও, দেখো কেমন লাগবে পরলে। আমি তো বলছি ভালো লাগবে, আমার মনে হচ্ছে দেখে এটা সকলকে মানাবে। এইবার একটু আবার একটা সকলের জন্য কালার, যারা আমরা রং পরতে ভয় পাই তারা সেফলি এই কালারগুলোতে যাই, যে এই কালারগুলো আমরা অনায়াসে ক্যারি করতে পারবো, ওটা অত রং পরবো না। এখানে বর্ডারটাতে কিন্তু একটু চেঞ্জেস হয়েছে, এইগুলোই ছোটোখাটো চেঞ্জেস হয়, কিন্তু এইটা আমরা মঙ্গলগিরিতে কোনো সময় চেঞ্জেস দেখবো না। এটা কটন শাড়িতে সব সময় বোথ সাইড সেম সাইজ বর্ডার থাকবে, এটাই মঙ্গলগিরির বৈশিষ্ট্য। এইটা হচ্ছে আঁচল, আমরা অনেক শাড়িকেই অনেক নামে ডেকে থাকি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু প্রত্যেকটা স্টেটের একটা নিজস্ব ঘরানা থাকে, সেই ঘরানার মধ্যে তুমি শাড়িটাকে মেলাতে পারবে।
পুরোটা দেখিয়ে দিলাম এইভাবে, দামটা সেম 2850। এইবার যখন মঙ্গলগিরিতেই আছি, এবার একটু পাট্টুতে যাই। পাট্টু এখানে কিন্তু পুরোটাই সিল্ক বাই সিল্ক নয়, এটা কিন্তু কটন বাই সিল্ক। মঙ্গলগিরিতে সিল্ক বাই সিল্ক না, এটা পাট্টু বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি এটা কটন বাই সিল্ক। একটু দেখিয়ে দিই। প্লেন শাড়ি, আমার রিসেন্টলি এক বন্ধু শেয়ার করেছে ফটো, ভীষণ ভীষণ সুন্দর লাগছে দেখতে। যে শেয়ার করেছো সে বুঝতে পারছো, আমি তোমাকে আলাদা করে কিছু বললাম না, কিন্তু তোমার ফটোটা আমি দেখেছি, খুব সুন্দর লাগছে, ভীষণ সুন্দর দেখতে এই শাড়িগুলো। এইখানের বৈশিষ্ট্য হচ্ছে বটম বর্ডারটা একটু চওড়া হবে আর আপার বর্ডারটা একটু কিন্তু সরু হবে, এটা পাট্টুর ক্ষেত্রে অনলি। দামটা বলে দিই 4450, 4450। এটা একটা ভায়োলিশ কালার, এর আঁচলটাও একটু আলাদা কটন শাড়ির থেকে। একই স্টেটের শাড়ি, একই যে উইভার তার বোনা শাড়ি, কিন্তু সুতোটা আলাদা। এইটা হচ্ছে, এখানেও কিন্তু রানিং বিপি, এটাও পুরোটা রানিং বিপি। এইভাবে পুরো শাড়িটা যাচ্ছে। আর শাড়িতে কিন্তু একটা টেক্সচারটা একটু দেখে নাও, একটা স্ট্রাইপ আছে ভেতরে সেলফ, যেটা মেনলি তোমাদের নতুন বন্ধুদেরকে আমার একটু দেখিয়ে দেওয়া কাজ, একটু দেখিয়ে দিলাম। 4450। এবার দেখাচ্ছি একটা হলুদে, ভীষণ সুন্দর দেখতে, একই কনসেপ্টে বোনা, রানিং বিপি, এই যে বিপিটা বেরোচ্ছে, এবং আঁচলে কিন্তু প্রত্যেকটাতে টাসেল করা আছে, দেখো প্রত্যেকটাতে টাসেল করা আঁচলেতে। আর এইটা হচ্ছে শাড়িটা, আর ভীষণ পরে আরাম, তুমি সারা দিনের জন্য যেখানে খুশি যাও, একদম হালকা নরম শাড়ি। সো পরতে কোনো অসুবিধা নেই, যে কোনোদিনও শাড়ি পরেনি সেও এটা আরাম করে পরতে পারবে। 4450। আঁচল দেখিয়ে দিয়েছি, ব্লাউজ পিস পোর্শনটা বেরিয়ে গেছে অলরেডি। এইটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন। এখানে কিন্তু ব্লাউজ পিস 70 থেকে 75 সেন্টিমিটার, কিন্তু শাড়ির বহর ব্লাউজ হয়ে যাবে, আমাদেরও হয়েছে তোমাদেরও হবে। পুরোটা দেখিয়ে দিলাম। এবার আরেকটা রং দেখাই, একটা মিষ্টি গ্রিন। দেখো এই গ্রিন রংটা কিন্তু সবাই পরতে পারবে, এটাও কিন্তু ভারী সুন্দর একটা কম্বিনেশন। আমরা যে কোনো সিজনে কিন্তু পরতে পারবো। আমি একটু ব্লাউজ পিসটা বার করে নিলাম, কারণ সবকটাই শাড়ির শুরুতে ব্লাউজ পিস কিন্তু ওই একটাই কথা বলার, একটু মেজারমেন্ট করে কেটে নিও। পরে যদি বলো দিদি শাড়িটা আমার ছোট হয়ে গেছে, তার মানে তুমি ব্লাউজ পিসটা ভুল কেটেছো। তাই এটা বারবার আমার বলে দেওয়া কাজ, আমি বলে দিচ্ছি ওই কারণে যে একটু দেখে কেটো। প্রত্যেকটা আঁচলে কিন্তু টাসেল করা আছে, এবং এইটা হচ্ছে তোমার ব্লাউজ পিসের একটা ডিমার্কেশন লাইন নেই কিছু, কিন্তু ফোল্ডটা আছে, সেটা উইভারের ফোল্ড, এইটাই তোমার ব্লাউজ পিস। দামটা 4450। একটু ওজনটা দেখিয়ে দিই শাড়ির, কারণ তোমাদের তাহলে বুঝতে শুরু হবে। এটা আমার ধারণা 500 গ্রামের মধ্যেই যাবে, যেখানেই শিপ হোক না কেন, যদি না আমি বক্স প্যাকিং করি। বক্স প্যাকিং করলে কিন্তু সেটা 1 কেজি স্ল্যাবে যাবে। এবার আরেকটা দেখিয়ে দিই, আজকে লাস্ট শাড়ি, দুধে আলতা কালার, ভীষণ সুন্দর দেখতে। এটা তোমরা বলতেই পারো এটা ছোটদের শাড়ি, এটা ছোটরা পরবে, আমি জাস্ট দেখানোর জন্য একটু গায়ে ফেললাম। ভীষণ সুন্দর দেখতে শাড়িটা। আর এটা হচ্ছে তোমার আঁচলের পোর্শন। এই আঁচলের পোর্শনের ভেতর থেকে আমি ব্লাউজ পিসটা আগে নামিয়ে দিই। এই যে ব্লাউজ পিসটা বেরিয়ে গেছে অলরেডি, এটা হচ্ছে ব্লাউজ পিসের পোর্শন। আর সব কটাতেই কিন্তু সেলফে স্ট্রাইপ আছে, এটাই পাট্টুর বৈশিষ্ট্য। কটনে চেকস প্লেন, আর পাট্টুতে এই স্ট্রাইপটা থাকবে। এটার দামটাও 4450। আজকের মতন আমার কাজটা শেষ, আমার শাড়ি দেখানোর শেষ, কিন্তু শেষ তো আমরা করব না, কারণ তোমরা বসে আছো আমাদের জন্য। খুব খুব ভালো লাগে যখন কোনো দিন একটু দেরি হয়, তোমরা জিজ্ঞেস করো আজকে বেরোবে না প্রোগ্রাম, কি দিলাম কি নিলাম সেটা বড় কথা নয়, এই যে তুমি আমার জন্য ওয়েট করছো, আমার জন্য না অবন্তী কাজের জন্য, ওটাই আমার মনে হয় এতটা পাওয়া। এইটুকুই আজকে। আর যেটা চাইবো সব সময় সেটাই চেয়ে আজকে শেষ করব। সাথে থেকো, পাশে থেকো, ভালোবেসে শক্ত করে ধরে রেখো। আগামী দিন আবার আসছি।